জেল খাটতে খাটতে আমার বয়স পার হয়ে গেছে। আরে বুঝলাম বাইরেতাছি ঢুকতাছি বাইরেতাছি, এই তো আমার খেলা। না, কিন্তু এই খেলা তো শেষ পর্যন্ত যাই টেকবে না। আমরা ফুল ফ্যামিলি আব্বাজানকে নিয়ে ইউক্রেনে ঘুরতে যাব, ঠিক আছে? আমরা মাছু আমাকে দেখুন কত সুন্দর আমি আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, বড় বিয়ান মানে আপা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মুই তো সম্পর্কে বিয়ে নি হই তার আখ হইলাম আবার কেমন? ঠিক আছে তাহলে মোর মিস্টেক হয়েছে, সরি বিয়ান সাহেব। আপনি ভালো আছেন তো না? হ্যাঁ মুই ভালো আছি। তাই মগবারে আপনি কি ফেন নিয়েছেন? ও আমার খোদা, হেই আপনি অন্য কথা বললেন। আপনি হচ্ছেন মোর ইয়ান মানে বড় বিয়ান। আপনাদের বাড়ি মুই আইসি দুঃখের কথা কমু, হেই তো আবাবি আই না। হ্যাঁ হে যে মুই বুঝছি, সুখ দুঃখের মন লাগে কটা কথা কইবেন। তাই এই যে মোবাইল আছে না, তো মোর লাগে তো মোবাইলে তো কথাগুলো কইতে পারতেন। মগ বাড়ি বইয়া ইয়া এখন মন লাগে যে পাশে বইয়া কোয়ার তো কোনো দরকার ছিল না। হ্যাঁ শোনেন, মোর কাছে মোবাইল আছে কিন্তু আপনার তো মোবাইল নাম্বার মোর আনা নেই। তাছাড়া মুই চিন্তা করলাম এত সুন্দর সুইট একটা মোর বিয়ান, হ্যাঁদের সাথে যদি একটু সামনাসামনি গল্প স্বল্প না করি তাহলে কি মনটা একটু ভালো ঠায়। হ্যাঁ মুই বুঝছি, মন লাগে গল্প করে হইছে না বুঝতে পারছি আপনি সেইতে গেছেন, সমস্যা নেই। আমি তাহলে একটু বাইরে ঘুরে আসি, এর পরে আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ আপনি এখন মোর চোরের সামনে তো জান দেখি। এই আপনি কি কিছু চকলেট মকলেট খাইবেন? ওরে মোর খোদা, আপনি মোর সামনে তে এখন যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ये কমনি তাই মুই কি শুই বলি? হ্যাঁ এ ফা তুই আমার দেবার লাগে খারাপ ব্যবহার করলি কে? হ্যাঁ সেমি তুই দেখছ মুই তোর দেবার লাগে খারাপ আমি ব্যবহার সব হালে খাড়াই খাড়াই দেখছি না। ওরে কুটনি, মুই তো এতদিন জানতাম যে তুই আসলে মনে হয় ভালো, কিন্তু আসলে না, তুই কুটনির এক্সপার্ট। তুই তুই কুটনি। হ্যাঁ যখন দেখছে মোর দেবরে বাড়িতে আইছে তোর আর সহ্য হলো না, এদিকে তোর দেবরে লই আইছিস এই বান্দর লেন্সি আর কত কত থাম থাম, তোর বড় তো এত বড় হাত বলো সারাদিন ইংলিশ করে আরে বলদের মতন দৌড়ে। এ সেমনি থাম, মোর দেবরে যদি ভুলভাল ইংলিশ বললেও খায় তাও মোর দেবরে বিদেশে থেকে ঘুরিয়ে আইছে। আরে যে বান্দর লেন্সি আর একখান চশমা একখান লাগাইছে, ও বেলায় কি বকর চক্কর কইরা আইছে। তুই আমার দেওর বান্দর কবি না, বুঝছ? হ্যাঁ কি কমু, হ্যাঁ বান্দর লেন্সি আর তা কমু তোর না দেবর তো আট বলো। এই তোর মনে মনে কি রে? হ্যাঁ তোর মনে মনে কি এত শয়তানি এত জিলাপি পেঁয়াজ কেন? হ্যাঁ বই না, আমি তোমার থেকে শয়তানি গুলো শিখছি, বুঝছো? তুমি কেন বলছো? আমি তো তোমার বই না, তোমার মনে যা চলতেছে আমার মনে না তাই চলতেছে, বুঝছো? ওরে মোর খোদা রে, মুই দিহান ও আল্লাহ মোরে এটা কি উনাইলো? মোর মনে বলে কি চলতেছে? এমনি মোর মনে কি চল? হ্যাঁ মোর মনে কিচ্ছু চলতেছে না, মোর সাদা মনে কোনো কাটা নাই, বুঝছো? একদমই না। শোনো বইয়া, তুমি যে কি জিনিস এটা কিন্তু আমি জানি, বুঝছো? হয়েছে হয়েছে, এই তুই যা তো যা যা। সে এত কি লেখা উচিত কথা হাত পড়ছে। ওরে কুটনি, মুই হবাই তো বুঝলাম যে তো ফুসুর 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 করে মোর দেবর রানছি মোর বইনের লাগে বিয়া দেওয়ার লাগিয়া। এখন দি ওর দেবর হইছে লাভ নাই, বাপে এই জামাই পছন্দ করতো না, পছন্দ করতো মোর দেবর রে। মোর দেবর একখান সুইট কি লম্বা কি হাইট, ও একখান নায়ক লেন্সে হারা। আরে ভুলভাল উঠলে কথাকে এর লাভ পছন্দ না।
ভালো লাগে না, অনেক হয়েছে, তুই একটু যাই। এই পুকুরটা সানজিদ দেখো না? ভাইয়া এত মানুষের নাম থেকে তুমি কেন বারবার সঞ্জিতার নাম কও? জিজ্ঞেস করলাম যে এটা সানজিদ দেখো কিনা। তোমার মতলব ভালো লাগতেছে না। পাকামো শিখে গেছো না? না ভাইয়া পাকামোর কি আছে, তুমি সবসময় খালি সঞ্জিতার নাম বলো, তার জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা সানজিদার নাম বলি, সানজিদাকে পর কেউ তোরই তো বান্ধবী তাই না? তো তোর বান্ধবী আমার ছোট বোন না? আর কিছু না? আচ্ছা আর কিছু হলে কি দোষের কিছু? তোর কি অপছন্দ সঞ্জিদাকে? ঠিক আছে তাইলে আর আমি করবো না বা অন্য কিছু চিন্তাও করবো না, বাদ। তাহলে তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন? আচ্ছা মিথ্যা কথা কি আছে, যখন কিছু হবে তখন তো বুঝতেই পারবি। আর আমাদের বাড়িতে তো যাইবো নাকি, এর বেশি তো না তাই না? আচ্ছা চল পাকামো করে দরকার নেই, ঠিক আছে বাড়িতে চল। যাবে মানে? আচ্ছা ঠিক আছে চল, ঠিক আছে আসতে না করবো বাড়িতে। ওকে কেন আসতে না করবা? এই পাকামো হইতাছে কিন্তু। না না তুমি আমাকে বলো তুমি কি সঞ্জিতাকে পছন্দ করো কিনা। আচ্ছা এটা কি বলার কিছু? না তুমি পাকামো করতেছো, এখন চলো বাসায় চলো, এবার পরে বাসায় না, গিয়ে না। বলবো না, আসো। না না তোমার এখন বলতে হবে। বলো। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি যেতেছি। না না হ্যাঁ তুমি থাকো। তার মানে ভাইয়া সঞ্জিতাকে সত্যি ভালোবাসে, আমি যেটা ভাবছিলাম সেটাই। যাক তাও তো ভালো হয়েছে, আমারই তো ফ্রেন্ড। এই ভাইয়া দাঁড়াও আমাকে নিয়ে যাও। Just came from London. I am in Bangladesh. Yes. Hello, Shanu. How are you? ওকে, তোমার সাথে আমি পরে কথা বলছি। আমি এখন এসে গেছি। আমার মানে পিয়ারের শানুর সাথে আমি একটু কথা বলছি। ওকে, বাই বাই। হাউ আর ইউ? ফাইন। বিহাই, আমার নাম শানু না, সঞ্জিদা। ও সঞ্জিদা, সঞ্জিদা। আসলে সঞ্জিদা মানে শর্ট নেম সানু, সানু। মানে সানু মানে সান থেকে সানু, চমৎকার। মানে সূর্যের মতন যেরকম জল জল করে তোমার চেহারা জল জল করছে। মানে আমি তো আসলে দীর্ঘদিন হয়েছে লন্ডনে ছিলাম। মানে ওই হ্যাঁ ওই আসার সময় প্লেন চার্টার করে এসেছিল। আর ওই যে বাসার গেটের সামনে বাজরও দাঁড়িয়ে গেছি আর কি। আর তবে তুমি তো শুনেছি বাংলাদেশে অনেক বিখ্যাত ব্যক্তি, সেলিব্রিটি। তা কোথাও যদি শুটিং টুটিং করতে যেতে চাও আমাকে তুমি নিয়ে যেতে পারো প্লেন চার্টার করে। আচ্ছা না, বিয়ের দরকার নাই। তো বিয়াই, আপনি তো পড়াশোনা ঠিকই আছেন, সবই ঠিক আছে, আপনার ইংলিশটা একদম ঠিক নাই। মানে ইংলিশ কি রাইট না রং আর কি? নাও দ্য ফাইট ইট জাস্ট ইংলিশ টু রং ফাইট। আচ্ছা শোনো, তাহলে তুমি তো আবার শুনেছি বেড়াতে ভালো তাই? তাহলে আমরা দুটো ওই যে নদীর পাড় যেটা আছে, চলো তাহলে যে আমরা দুটো হাতে হাত ধরে, হ্যাঁ মনের আনন্দে ঘুরে বেড়াবো আর নদীর পাশে হাওয়া খাবো। খাওয়া তো খাওয়ার জিনিস না যে আমি খাবো, আপনি আরে ওই খাবেন। খাওয়া মানে হাওয়া না, মানে বাইরে গেলাম একটু খাওয়া দাওয়া হলাম, দুজন একটু ঘুরে ঘুরে বেড়ালাম আর ওই নদীর পাড় দিয়ে হেঁটে বেড়াবো। কি এই দিক দিয়েই তো যাবো না? চলো তুমি খালি কোঅপারেট করো। হ্যাঁ এই যে ওই যে নদীর পাড়ে দেখা যাচ্ছে, ওই যে ওখানে আমরা দুজন খাওয়া দাওয়া করবো আর হাতে হাত রেখে দুজন গল্প করতে করতে যাবো। এদিকে যাবো না? হ্যাঁ হ্যাঁ চলো। চলো। মোরা আর জনমে ঠিকঠাকটা নষ্ট করে দিছে। আবার মুডও না। হ্যাঁ শুভ, তোর খবর কি আয়? কি খবর আপা? কি কইতে আছেন? কোন বিষয়ে? তুই যে 2 দিনের কথা কইয়া এই যে 2 মাস বেড়াইতে আসো, তোর কি বাড়ির পানি একটু চিন্তা হইতে আছে না? আয় সত্য কথা কইতে কি জানেন, আম্বে করে মোর খুব ভালো লাগে, এই লেগে মুই যাই না। তুই খালু জানার একটা ফোন দিয়ে কিছু জানাইছো? সমস্যা নাই কোনো বাড়িতে। ও আচ্ছা, সমস্যা নাই। না কোনো সমস্যা নাই, সত্য কথা কইতে আম্বে করে মোর ভালো লাগে, এই লেগে মুই বাড়ি ঘরে যাই না। আরে হেনা মোর একটু এমনি কি লিখে তো? এমনি তো একটু ভালো লাগে।
ভালো লাগলে থাক, সমস্যা নেই। তুই তো মুগল গ্রামে ভাই, থাক। গেলে সমস্যা নেই। থাক। ওরে মুই যে কি লেগে যাই না, এত মুই বুঝি, আমি রেডি বুঝবেন না। মিরাজ এদিকে আও। ওই সাইডে যে কাম করিয়ে গেলা আগে 2 দিনের ভিতরে ওই সাইডে রং করলা, আর এটা 2 দিন বইতো খালি গস্তই আছে, তো রংটা দেবে কবে? চাচা লোকজনও তো পাওয়া লাগবে, চাচা লোকজন পাই না, এই জন্য ওকে 2টা ধরিয়ে নিয়েছি। এখন আপনি চিন্তা করেন না, আমি এটার ব্যবস্থা নিতে আছি। আজকে দিনের ভিতরে বলে দিছি যে কাজুরাই দিতে হইবে, আমি যে প্রকার হোক আপনার আমি আজকে দিনের ভিতরে কাজুরাই দিতে আছি। আমার আমি মেজাজও খারাপ, আবার ওদিকে শোনো ওই ছোট ভাইয়াটা মনে দেখতে আইছে, তো এই জন্য কাছারি ঘরটা আগেই এখানে ওই রং টং দিয়ে রাখি আর কি। চাচা আমি আপনার বলি শোনেন, ওইদিকে আপনি সামলান, এদিকে চিন্তা আপনার হরাই লাগবে না, এদিকে আমি আসি, আপনি চিন্তা করিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, টাকাটা দিয়ে করাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, বাবা, কি হয়েছে? তুই দৌড় না। আপনি জানে হ্যাঁ। হাঙ্গা বাড়িতে খুঁজছি, আপনি কাছারি বাড়ির সামনে দাঁড়ায় রয়েছেন। আমি তো এখানে ঘরে রং করাইতেছেন, কি করবো? কি তোর সমস্যা কি? আব্বা, আপনার লগে আমার কিছু কথা আছে। তাই হাঁপাইতেছ যে কেঁদে বহন ভাই হুবাই গেছে নাকি? কি এত বেশি বেশি কি আমি বাড়ি আমু না? আব্বা, মুই আমার একটা কথা বলছি, আর ওই কথাটা আপনি হুইন না মোরে কি ভাববেন, মুই এটা হলো বুঝতে পারছি না, তাও আপনার মোর কোয়া লাগবে। ওরে মা গো, তুই এলি যে আমার বড় মা, এটা তো আর নতুন করে কিছু কওয়ার নাই। কি কবি যদি বাপের লাগেও বনিতে করতে হইবে, পরিষ্কার করিয়ে কই গিয়ে হালা না মানি আব্বা, আপনি তো ভালো করেই জানেন মুই সাজিদারে অনেক ভালোবাসি। তাহলে তোর বোন তুই ভালোবাসবি না? বুঝছি আব্বা, ভালো তো বাসি, আর মুই যেটা কইতে চাইতেছি, হ্যাঁ কি কথা? ওর একটা দেবর আছে না, যে আশিক 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 ওই যে ওই বিদেশ আসলে? হ্যাঁ আব্বা, হ্যাঁ কি হয়েছে? তে মুই চাইতেছি সাজিদার লাগে আশিকের বিয়েটা দিয়ে দিই, তাহলে মোর কাছে থাকবো। যাও বুঝলে ধারে রাখতে চাও, এটা ভালো, এটা খারাপ না, কিন্তু ঘটনাটা যে সবকিছুরই তো আল্লাহর একটা হুকুম লাগে রে মা। আল্লাহর হুকুম না হলে তো তুই চাইলেও কাজ হইবে না। এর মধ্যে তোর হৌরির লগে সব ব্যাপার নিয়ে এবার আলোচনায় যাইতে হইব। এগুলো আলোচনা হোক, এরপর যদি আল্লাহর হুকুম হতে হইবে, অসুবিধা কি? আব্বা, আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আপনার একটা চিন্তা করাই লাগবো না, আমি জেনে আসি, আপনারা তো টেনশনই করা লাগবো না, আপনি যাই করেন আব্বা, আমি চাই আমার বোনটারে আমার কাছে রাখতে। সবই তো ঠিক আছে, কিন্তু তুই তো তোর হৌর বাড়ি থাও না, থাও বাপের বাড়ি, জামাই শুদ্ধ। এখন তোর হৌরি যে তোর কথা কত আনি শুনবে, এটাও তো এখন আমার এটা মানে কথা না কই তো আমি বুঝি না কিছু। দাও এটা লই, তুই টেনশন করিস না, কইছো এটা আমার মাথায় আছে। আর তুই বাড়ি যা, আমি আইতেছি একটু পরে। আচ্ছা, একটু পরে আইতেছি, পরে 1-1:30 বাজে। তুই কর, ওই যাই তোর মায়ের কইস, ওই একটু পেঁয়াজ মরিচ একটু ভর্তা করতে কইস, ওইটা একবার না হইলে এখন ভাত আর মোহে আর খাই দিচ্ছে পার না। যা আচ্ছা যা। অবিরাজ, ওই ই করো, ওই 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 যে সাইড দিয়ে রং দেছো, ওই সাইড দিয়া মানে টিনগুলা ঘষে নামাও, তাইলে আর একজন রঙালা কাইল আবার লাগাই দেবা, রং দিতে দিতে এদিকে আইবে। দোল দোল দোলনি রাঙা মাতার শিরোনি, এনে দেব হার থেকে মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাতার শিরোনি, কিনে দেব হার থেকে মান তুমি করো না। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম সালাম বিআই সাহেব। বাহ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আমি তো তোমারে নতুন দেখতেছি গ্রামে। আমি আছি এই গ্রামের বিআই। তার মানে বিআই? হ্যাঁ। কোন সম্পর্কে বিআই? কার বাড়িতে আইছো? ঠিকানা কি? কার করে আইছো? শোনেন,
আমার ভাই এই গ্রামে বিবাহ করেছে। আচ্ছা আচ্ছা, সেই সূত্রে আমি এই গ্রামের বিয়ে না। ও আচ্ছা আচ্ছা, মানে আমাগো গ্রামের জামাইয়ের ভাই। এইবার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তুমি তো দেখতেছি যে মানে খুব সহজ সরল ছেলে। শোনেন, আপনাদের এই গ্রামটা অনেক সুইট, মানে সুন্দর, আর গ্রামের যত মানুষ আছে না তারা অনেক ভালো, আপনারাও অনেক ভালো। গ্রাম ভালো, মানুষ ভালো, আমার দেখে তোমার কেমন ভালো লাগছে এটা কও। আপনি তো এক নাম্বার লোক, মানে সহজ সরল। আপনি যে গান গাচ্ছেন না, ওই গান শুনে আমি বুঝে গেছি, কারণ ভালো মানুষেরা মনের সুখে শুধু গান গায়। তার মানে আমার গানটা তোমার ভালো লাগছে? ওই যে আপনি গাইলেন না, বুঝলে আমার গানটা এই ছেলেটারও ভালো লাগছে। ভাই আপনি যে গান গাইলেন না, তো তুলনি লাগা মাতার শিরোনি কিনে দেব হার থেকে মান তুমি করো না, চেয়ে দেখো তোরাতে তারাই কথা কয়, ভাই আপন পর হইলে তাও কি প্রাণে সয় না। এই যে কথাটা বলছেন না, একেবারে সত্য কথা। তাহলে আপনি এক কাজ করেন, ওই আমার একটু কাজ আছে, আমি গ্রামটা একটু চলেন, আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আমার গ্রাম তুমি দেখাইবা? মানে আপনারা যদি দেখা মানে অনেক সহজ সরল মনে হইতাছে। আচ্ছা চলো ওই দোকানে যাই, দোকানে আগে আমরা কিছু খাই, তারপরে আলাপ সালাপ গপ্প সপ্প কইরা তারপরে না হয় গ্রামটা ঘুরে দেখবো না। চলো তাহলে আমি আপনার সাথে যাব, কিন্তু আমি এইভাবে কিছু খাবো না, কারণ আমার ওই ভাবি আছে না, আমার ভাবি নিষেধ করেছে। তোমার ভাবি নিষেধ করেছে? হ্যাঁ ঠিক আছে, তারপরে আপনি যখন বলতেছেন তখন চলেন। আসসালামু আলাইকুম বিআই। তুমি কি ওই হায়দার চাচার বাড়িতে আইছো? ওই হায়দার আঙ্কেল তো আমার ওই মাইরালছে। এই লো 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 লো, দোকানে যাই, আগে কিছু খাই, তারপরে মনে করো যে হায়দার আঙ্কেলকে বাড়িতে লইয়া যাই তোমার। ঠিক আছে, তাহলে চলেন। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম বিআই। সালাম দিতে হইব না, যাও যাও, যে ভাবি হোক ম্যাচ করতে হইব। ঠিক আছে, চল, মন থাকবো, থাকবে। সাঞ্জনা তুমি অনেক ভালোবাসি ভাই, মুই চাইতেছি মোর দেবর আছে না, দেবর লাগে সাঞ্জিদারে গিট্টুটা বাজিয়ে দে। এই যে পড়াইলাম এই শেষ, আর তোর বাপের দেখলাম না। তোর বাপ প্রোডাকশনটা মারা গেল। ঘুরতে থাকেন, গানা কইছে আপনি ঘুরতে থাকেন। ঘুরতে থাকবো বিআই। আপনি কিভাবে বলেন বিয়ে ভালো লাগে না? বুড়ো বেটা দেখ মাগনা খায় তো বিষয় করতে পারে না। মোর সামনে বিরুদ্ধে শাড়ি কিনে অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি রে। অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি। স্বার্থের জন্য ভাই ভাইকে পাঠাই বনবাস, মানুষ মানুষেরই করে সর্বনাশ রে, করে সর্বনাশ। অতি লোভে তাঁতি নষ্ট